দুর্নীতি রাজত্ব পায়। সততার যদি হয় অবমাননা, ধ্বংস আসে সেই সমাজের নীরবধি দ্বারা। মাননীয় মডারেটর, বিদ্যুৎ চড়ক মণ্ডলী, প্রতিপক্ষের বন্ধুরা এবং যারা দেখছেন ও শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কে নির্ধারিত বিষয় প্রতিকারবাদ, প্রতিরোধী দুর্নীতি দমনের সর্বোত্তম পন্থা। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমি বক্তব্যের শুরুতে আমার প্রতিপক্ষ বন্ধুদের বোঝার সুবিধার্থে কিছু কথা ব্যাখ্যা করছি। মাননীয় মডারেটর, দুর্নীতি হলো নিজের স্বার্থে ক্ষমতা, দায়িত্ব বা বিশ্বাসের অপব্যবহার। প্রতিকার হলো দুর্নীতি ঘটার পর শাস্তি বা ব্যবস্থা গ্রহণ করা, ও প্রতিরোধ হলো দুর্নীতি ঘটার আগেই সচেতনতা, নৈতিকতা ও কঠোর ব্যবস্থার মাধ্যমে তা বন্ধ করা। মাননীয় মডারেটর, আজকে আমি অত্যন্ত কনফিডেন্সের সাথে একটা কথা বলতে চাই। Today we are not discussing corruption, we are discussing the future of our nation. আজ আমি দৃঢ়ভাবে দাঁড়িয়েছি এমন একটি বিষয়ের পক্ষে যা শুধু যুক্তি নয়, বাস্তবতা, ইতিহাস ও অভিজ্ঞ মানব জাতি দ্বারা প্রমাণিত। যে সমাজ শুধু শাস্তির অপেক্ষা করে, সে সমাজ আসলে দুর্নীতিকে বাঁচিয়ে রাখে। মাননীয় মডারেটর, প্রতিকার হলো রোগ হওয়ার হয়ে গেলে ওষুধ খাওয়া, আর প্রতিরোধ হলো রোগ হওয়ার আগেই টিকা গ্রহণ করা। আমরা সবসময় সমস্যার সমাধান খুঁজি, কিন্তু সেই সমস্যার জন্মটা বন্ধ করতে চাই না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। দুর্নীতি যদি সত্যি শাস্তি দিয়ে থামানো যেত, তাহলে হাজার হাজার আইন থাকা সত্ত্বেও কেন আজ নতুন করে দুর্নীতি জন্ম নিচ্ছে? প্রশ্ন হলো আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, আজ আমি কিছু বাস্তব ঘটনা তুলে ধরতে চাচ্ছি। মাননীয় মডারেটর, 1950 থেকে 1960 দশকে সিঙ্গাপুরে ঘুষ ছিল অতি সাধারণ একটি বিষয়। পরে প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ দুর্নীতি বিরোধী আইন বের করেন। ফলে আজ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত। মাননীয় মডারেটর, দুর্নীতি কখনো প্রতিকারের মাধ্যমেই শেষ হয় না, এটি প্রতিরোধের মাধ্যমেই বন্ধ করা যায়। মাননীয় মডারেটর, 2000 সালের পর থেকে সিনিয়র সরকার পুরো সিস্টেমকে ডিজিটাল করে তোলে। তখন জন্ম নিবন্ধন থেকে শুরু করে ভোটদান কর্মসূচি পর্যন্ত অনলাইনে করে। ফলে মানুষের সরাসরি যোগাযোগ কমে যায় এবং ঘুষের সুযোগও কমে যায়। ঘুষ কমেছে শাস্তির ভয় নাই, সুযোগ কমে যাওয়ার কারণে। তাহলে শক্তি কোথায়? প্রতিকারে নাকি প্রতিরোধে? প্রশ্ন আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, 2012 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টাইগার এবং ফ্লাইস ক্যাম্পেইন শুরু করেন। এখানে টাইগার বলতে বড় দুর্নীতিবাজ এবং ফ্লাইস বলতে ছোট ওয়ার্কারদের বোঝানো হয়েছে। এই অভিযানে লাখ লাখ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা হয়েছিল। এত বিশাল অভিযান চালিয়েও যদি দুর্নীতি পুরোপুরি শেষ না হয়, তাহলে কি শুধু শাস্তিই যথেষ্ট, নাকি দুর্নীতির জন্মই বন্ধ করতে হবে? প্রতিপক্ষ বন্ধুদের প্রশ্ন করি, সমাধান প্রতিকারে না প্রতিরোধে? মাননীয় মডারেটর, বাংলাদেশে বহু সময় দেখা গিয়েছে কিছু অসাধু সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘুষ ও ক্ষমতার অপব্যবহার করে। ফলে সাধারণ মানুষকে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হয়। জমির কাগজ, লাইসেন্স কিংবা সাধারণ সেবার জন্য অনেকে অতিরিক্ত টাকা দিতে বাধ্য হতে হয়। ফলে সমাজে একটি ভয়ঙ্কর বার্তা ছড়িয়ে পড়ে, টাকা ছাড়া কাজ হয় না। যে সরকারি সেবা পাওয়ার জন্য ঘুষ লাগে, সেখানে পরে শাস্তি দিলে কি ভোগান্তি কমে, নাকি শুরু থেকেই দুর্নীতির সুযোগ বন্ধ করা আসল সমাধান? আমরা প্রশ্ন করি, সমাধান প্রতিকারে না প্রতিরোধে? মাননীয় মডারেটর, 2013 সালে 24 এপ্রিল সাভারে ঘটে ভয়াবহ রানা প্লাজা ভবনে আগে থেকে বড় বড় ফাটল দেখা গিয়েছিল এবং ভবনটি ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করা হয়েছিল। তারপরে অবহেলা ও দুর্নীতির কারণে গার্মেন্টস চালু রাখা হয়। ফলাফল, 1100 বেশি নিরীহ শ্রমিক প্রাণ হারান এবং হাজার হাজার মানুষ আহত হন। তাহলে বুদ্ধিমত্তা কোথায় মাননীয় মডারেটর? ক্ষতিপূরণের কান্নায় নাকি ক্ষতির আগে সতর্কতায়? আশা করি আমার প্রতিপক্ষ বন্ধুরা এর উত্তরটি দিয়ে যাবেন। ইংরেজি লেখক চার্লস ক্যালেব কল্টন বলেছিলেন, corruption is just like a ball of snow, once it sets a rolling it must increase। অর্থাৎ দুর্নীতি একবার শুরু হলে তা তুষারের বলের মতো বাড়তেই থাকে। তাই শুরু থেকে প্রতিরোধ করা গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, পবিত্র আল কোরআনে বলা হয়েছে, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ আয়াত 13। এই আয়াতের মূল শিক্ষা হলো সমস্যা ঘটার পর ব্যবস্থা নয়, বরং আগে থেকে নিজেকে ও সমাজকে পরিবর্তন করাটাই আসল সমাধান। মাননীয় মডারেটর, ভাগবত গীতায় বলা হয়েছে, যখন ধর্মের ক্ষয় এবং অধর্মের বৃদ্ধি হয়, তখন অধর্মকে দমন করে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। মাননীয় মডারেটর, এই শিক্ষা হলো সমাজকে রক্ষা করতে হলে আগে থেকে অধর্ম থামাতে হবে, শুধু পরে শাস্তি দেওয়ার উপর নির্ভর করা যথেষ্ট নয়। সমস্যা ঘটাকে শাস্তি দেওয়া এবং ক্ষতির হিসাবে না, সমাধান না। যে সমাজ প্রতিরোধ গড়ে তোলে না, সে সমাজ প্রতিদিন নতুন করে সমস্যাটাকে আমন্ত্রণ জানায়। দুর্নীতি থামানোর আসল শক্তি অপরাধের পেছনে দৌড়ানো নয়, বরং অপরাধের পক্ষে দখল করে দেওয়া। তাই আমি আমার প্রতিপক্ষ বন্ধুদের বিনয়ের সাথে বলছি, দয়া করে জেতার নেশায় মিথ্যাটাকে সত্য করে চালিয়ে দেবেন না এবং তর্ককে তর্ক বানানোর